আপনি কি সেলফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা সেলফ অ্যাপসে কাজ করেন তাদের কিন্তু অবশ্যই একটি সেলফ অ্যাকাউন্ট আছে। আর আপনি কি ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? এখন আর লগ ইন করতে পারতেছেন না? তাহলে আজকের এই ভিডিওটি দেখেই এখনই আপনার ওই অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড সেট করে এখনই অ্যাকাউন্টে লগ ইন করে নতুন করে কাজ শুরু করে দিন। তো আপনারা কিভাবে কি করবেন, কিভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন, কিভাবে রিসেট দিবেন, আজকে কিন্তু আমি এই ভিডিওতে পুরো বিস্তারিত দেখাবো। তো আপনারা কোনো প্রকার স্কিপ না করে কিন্তু আপনার পুরো ভিডিওটি দেখতে হবে যদি আপনার নতুন পাসওয়ার্ড সেট করতে হয়। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমেই আমার সেলফ অ্যাপসটি ওপেন করে নেব। আমি সেলফ অ্যাপসে ক্লিক দিয়ে দিলাম। সেলফ অ্যাপসে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আমি প্রথমেই এখান থেকে থ্রি লাইন ডটে ক্লিক দিয়ে দিলাম। থ্রি লাইন ডটে ক্লিক দেওয়ার পরে আমার প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইল, সেলফ অ্যাকাউন্ট প্রোফাইল। তো আপনারা যারা এখনো সেলফ অ্যাপসে কাজ করবেন ভাবতেছেন, অথবা কাজ শুরু করবেন ভাবতেছেন, অনলাইনে কিছু একটা করবেন ভাবতেছেন, কিন্তু এখনো কোনো কিছু শুরু করেননি, দেখেন একটা জিনিস করতে হলে প্রথমে শুরু করতে হয়। তো আপনারা এখনই শুরু করে দিন ইনশাল্লাহ। যদি আপনারা অনলাইনে একটা ক্যারিয়ার চান তাহলে এখনই আমাদের সেলফ অ্যাকাউন্টে একটি কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। আমার স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি আপনারা ব্যবহার করলেই পেয়ে যাবেন এখান থেকে লাইফ টাইম সাপোর্ট এবং 24 ঘন্টা সাপোর্ট। আপনারা এখনই আমার স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওখান থেকে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব যে কিভাবে আমরা সেলফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড সেট করব। আমরা প্রথমে থ্রি লাইন ডটে ক্লিক দিয়ে দিলাম। থ্রি লাইন ডটে ক্লিক দেওয়ার পরে আপনারা একটু নিচে দেখবেন লগ ইন রেজিস্ট্রেশন, আপনারা এটাতে ক্লিক করে দিলেন। লগ ইন ক্লিক দেওয়ার পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন নিচে লগ ইন নামে একটি অপশন আছে। তো আমরা এই লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা কি করবেন, প্রথমে এখানে পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশনটিতে ক্লিক দিয়ে দিবেন। এই অপশনটি ক্লিক দেওয়ার পরে এখানে প্রথমেই আপনাদের নাম্বার চাবে। তো আপনারা এখান থেকে আপনাদের সেলফ অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে বসানোর পরে আপনারা এখানে ওটিপি পাঠান নামে একটি অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই ওটিপি পাঠান অপশনে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে মোবাইল ফোনে একটা ওটিপি চলে আসবে। ওই নাম্বারে, যে নাম্বারে সেলফ অ্যাকাউন্ট আছে ওই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। আর ওটিপিটি এখানে আসার পরে আপনারা সুন্দর করে এই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। দেখেন আমার চলে আসছে, তো আমি এখানে ওটিপিটি বসিয়ে দিলাম। তো এখন আপনারা নতুন পাসওয়ার্ড আপনারা কি দিতে চান সেটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। আগের পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনারা শুধু নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে পুনরায় পাসওয়ার্ডটা আবার এখান থেকে বসিয়ে দিবেন। দেখেন আমি দিয়ে দিচ্ছি, এরকম করে সেম আপনারা দিয়ে দিবেন এবং দেওয়ার পরে এখানে আই অপশনে ক্লিক করে আপনারা দেখে নেবেন দুইটি পাসওয়ার্ড কি আপনাদের সেম আছে কিনা। সেম থাকলে এখান থেকে আপনারা সাবমিট করুন, এই অপশনটি ক্লিক করে দিন। এই অপশনটি ক্লিক দেওয়ার পরে আপনারা দেখেন এখানে একটা লেখা চলে আসছে, অপশন চলে আসছে পাসওয়ার্ড পরিবর্তন। আপনি কি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান? অবশ্যই হ্যাঁ দিয়ে দিবেন আপনারা, যেহেতু আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে চান। দেখেন আমার এখানে সাকসেসফুল চলে আসছে, আপনার পাসওয়ার্ড পরিবর্তন সফল হয়েছে। আবার নতুন করে লগ ইন করুন, ওকে দিয়ে আপনারা এখান থেকে সুন্দর করে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। সেই নাম্বারটি আপনার সেলফ অ্যাকাউন্ট প্রোফাইল ছিল, আগে যে নাম্বারে অ্যাকাউন্ট ছিল, আপনারা এখান থেকে সুন্দর করে নাম্বারটি দিবেন। তারপরে হচ্ছে নতুন পাসওয়ার্ড, যেটা আপনারা নতুন করে সেট করেছেন ওই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনারা লগ ইন করুন, এই অপশনটি ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে আপনার যেই একটি 4 ডিজিটের পিন ছিল আপনারা এখান থেকে সেটা বসিয়ে দিবেন। বসানোর পরে দেখেন আমার এটা কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে অলরেডি। তো আমি নতুন পাসওয়ার্ড সেট করে দিয়েছি, তারপর হচ্ছে আমার 4 ডিজিটের যে পিনটা ছিল আমরা ওখান থেকে সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু একটা লগ ইন হয়ে গেছে, তার মানে আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। তো তারপর দেখেন এটা হয়েছে কিনা আমরা কিভাবে দেখব। তারপর হচ্ছে আমাদেরটা যেহেতু লগ ইন হয়ে গেছে, আমাদের ঠিকঠাক আমাদের অ্যাকাউন্টে চলে আসছে, তার মানে আমাদের এটা লগ ইন হয়ে গেছে। তো আপনারা কিন্তু সেম ভাবে এইরকম নিয়মেই আপনারা কি পাসওয়ার্ড গুলো পরিবর্তন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে কোনো নতুন কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।